হরে কৃষ্ণ। আজ আমি কানহার জন্য ক্ষীর বানাবো বলে তালের ক্ষীর বানাচ্ছি। আমার সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। রেসিপিটা পুরো দেখার জন্য একান্ত অনুরোধ রইল। ক্ষীরের মধ্যে নারকেল দিতে হবে, তো সেই জন্য একটা নারকেল ভেঙে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে হাফ মালা নারকেল কুড়ে নিয়ে বেটে নিয়েছি। এবার একটা পাকা তাল নিয়ে তাল থেকে শাঁস বের করে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি। তাল খুব ভালো করে ফুটিয়ে এইভাবে গরম করে রেখে দিলে অনেক দিন রেখে দিতে পারো ফ্রিজে, আর আমি এইভাবে রেখেও দিই। এবারে একটা পাত্র গ্যাসের মধ্যে বসিয়েছি আর 1 চামচ ঘি দিয়েছি আর 2টো এলাচ নিয়েছি, মুখ ফাটিয়ে দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 500 গ্রামের মতো, আর দিচ্ছি 4 চামচ আমুল দুধ। লিকুইড দুধটা কুসুম গরম হতেই আমুল দুধটা দিয়ে দিয়েছি খুব ভালো করে গুলে নেওয়ার জন্য। এবারে দুধটাকে খুব ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। ফুটে উঠতেই জোরটা কমিয়ে দিয়েছি আর তালের শাঁস দিয়ে দিচ্ছি। পরিমাণ মতোই শাঁস দেবে, কতটা বানাবে সেই অনুযায়ী। আমি 2 থেকে 3 চামচ তালের শাঁস দিয়েছি। এবারে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখনও একটু মিশতে বাকি আছে, আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে বেটে রাখা নারকেল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিনি আমি গোটা দিইনি, চিনিকে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, সেই মিক্সির জারে চিনিটা ঢেলে দিলাম। সেটা অবশ্য স্বাদ অনুসারেই তোমরা দেবে। আর যেহেতু ক্ষীর খুব মিষ্টি না হলে ভালো লাগে না। দেখতেই পাচ্ছ ফুটতে ফুটতে কতটা ঘন হয়ে এসেছে আর ক্ষীর একদম রেডি হয়ে গেছে। অল্প একটু কাজু ছড়িয়ে দিলাম। এবারে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমাদের কানহাকে দেওয়ার জন্য তালের ক্ষীর একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, দেখতে যেমন সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতে খুবই ভালোবাসবে কানহা। আর এবারে একটু কাজু আর কিশমিশ দিয়ে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। দেখো তো কানহা পছন্দ হয়েছে কি না ক্ষীরটা। আর আশা করি বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে আমার বানানো ক্ষীরটা। দেখতে অবশ্যই, খেতে কি করে বলবো বলো, সেটা তো আর সম্ভব নয়। তোমরা একদিন বানিয়ে খেও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। হরে কৃষ্ণ।